গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছি। এখনো ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতীয় দাবেদারকে আবার বাংলাদেশের কোন কোন সরকারের লোক প্রতিষ্ঠিত করতে চায়। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, 5 আগস্টের কথা যদি আপনাদের স্মরণ থেকে থাকে তাহলে আমার মনে হয় যে আমি বাকশালীদেরকে নিয়ে চিন্তা চেতনা করার মতো কোন উপদেষ্টা সেই অধিকার রাখে না, থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলে দিতে চাই, জুডিশিয়াল ক্লিন আবার ক্লিন করতে চেয়েছিলেন, কু করতে চেয়েছিলেন, জুডিশিয়াল কু। এদেশের সাধারণ জনগণ, ছাত্র সমাজ, আবাল বৌদ্ধ বনিতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন কেউ ঘরে বসেছিল না। এই 5 আগস্টের আন্দোলনে সকল অভিভাবক সহ ছাত্র জনতার পাশে আমরা দাঁড়িয়ে এই দেশটাকে আবার স্বাধীন করেছি। সেই স্বাধীনতার স্বাদ এখনো ওনারা নিতে চায়। আমরা গত পরশুদিন দেখেছি, গতকালকে আমরা দেখেছি ওই ওয়ারিতে বিএনপির 2 জন কর্মী এবং 2 ভাই এক মারপেটের আওয়ামী সন্ত্রাসীরা তারা মেরে ফেলে দিয়েছে। এখনো ষড়যন্ত্র বাকি নাই। সকল দেশবাসী, শ্রমিক সেক্টর, আপনারা সকলে সোচ্চার থাকবেন। যেখানে আওয়ামী বাকশালীদেরকে পাবেন সেখানে ছাত্র জনতা হত্যার দায়ে তাদেরকে কাট করে দাঁড়া করতে হবে। আমরা কোনো লাঠি বান্দা দিয়ে মারামারি পিটাপিটি চাই না, আইনি ব্যবস্থা চাই। আইনের মাধ্যমে তাদের বিচার হবে। ইতিমধ্যে মামলা শুরু হয়ে গিয়েছে। 9 জন শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গ্রেনেড হামলা, বুলেট হামলা করে শিশুদেরকে মেরেছে, হকার ভাইদেরকে মেরেছে, ছাত্র জনতাকে মেরেছে। এই হত্যার বিচার আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে তার বিচার করতে হবে। আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য বর্তমান এই সরকারকে আহ্বান করব। আপনাদের সাথে এই দেশের জনগণ, ছাত্র সমাজ, হকার সকলেই আপনাদের পাশে আছে। এই ভোটের অধিকার নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের বিজয় হয়েছে।